হাই এভরিওয়ান, টুডে আই এম রিয়েলি হ্যাপি। এই জন্য আমি আসলে লাইভে আসলাম। সেটা হচ্ছে যে আমার এই পেজটা 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। সো আমি আসলে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ হচ্ছে যারা শুরু থেকে এই পর্যন্ত আমার পেজের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড ছিলেন। আসলে এই গল্পটা আমি আমার অনেকগুলো ইন্টারভিউতেই শেয়ার করেছি যে আমার একজন ফ্যান আসলে আমার এই ফ্যান পেজটা খুলে এটা খুলে হচ্ছে যখন আমি আমার ফার্স্ট টেলিফিল্ম করি আমার লাইফে @18 অল টাইম দৌড়ের উপর। তখন ওই ফ্যানটা আসলে আমার এই ফ্যান পেজটা খুলেন। খোলার পরে সে আমাকে অনেকবার নক করেছে যে আপু আমি তোমার একটা ফ্যান পেজ খুলেছি, তুমি এটা নাও। আমি চিন্তা করতাম ফ্যান পেজ দিয়ে আমি আসলে কি করব। তো তখন আসলে এটা মূল্য বুঝিনি। আস্তে আস্তে যখন আমি আমার এই কাজটাকে আমার প্রফেশন হিসেবে নিতে শুরু করলাম এবং এটার ভ্যালু বুঝলাম, অ্যান্ড তখন থেকে আপনারা সবাই আমাকে যত সাপোর্ট করেছেন, সো তাদের সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের একটা প্রফেশনাল পেজ থাকা উচিত। অ্যান্ড এই পেজে অনেক খাটুনিও গেছে বিকজ অল দ্য টাইম আমি চেষ্টা করতাম, আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমার কাজ আমি যা যা করি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং আপনারা আপনাদের সময় দিয়েছেন, আমাকে একটা লাইক দিয়েছেন বা একটা কমেন্ট দিয়েছেন বা শেয়ার করেছেন, যতটুকুই করেছেন ইট মিনস আ লট টু মি। অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য তো অলওয়েজ আমি গ্রেটফুল আপনাদের কাছে। সো it's reached 1 million, I'm really happy. And কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে দিস ইজ কোথায় এটা দিস ইজ হাউ আই এম স্পেন্ডিং মাই কোয়ারেন্টাইন। এই ভিডিওটার গল্পটাও একটু মজার, মানে আমার কাছে মজা লেগেছে, এই জন্য আমি আপনাদের কাছে বলছি। যেটা হচ্ছে এই ভিডিওটা খুবই র্যান্ডম। যেহেতু আমরা এখন এমন একটা সিচুয়েশনে আছি, আমার আসলে কাজ বন্ধ, আমরা কোনো কাজ করছি না, বাসায় আছি, হোম কোয়ারেন্টাইনে আছি। তো প্রতিদিন আসলে চার দেয়ালের মাঝখানে থাকতে না খুবই সাফোকেটিং লাগে। তখন মনে হয় যে আই নিড সাম ফ্রেশ এয়ার। সো আমি এটার জন্য আসলে ছাদে যাই। আমার ছাদটা আসলে খুবই পছন্দ। তো প্রতিদিন ছাদে যেয়ে একটু চা খাওয়া, একটু বই পড়া বা নিজের মতো বসে থাকা, ব্রিথ করা যেটাকে বলে। তো একদিন আমি চিন্তা করলাম যে একটু রিহার্সাল করি ছাদে, এমনি কোনো কারণ ছাড়া। তো তখন মনে হলো যে লেটস মেক আ ভিডিও। ইচ্ছা করছে যে আমি একটা ভিডিও বানাই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি। তো ওই খুবই র্যান্ডম একটা ভিডিও বানানো, বাট এই গানের যে যে মিউজিকটা আমি ব্যবহার করেছি, এই মিউজিকটা আমার খুবই পছন্দ। অ্যান্ড আমি দেখেছি যে যত মানুষ শেয়ার করেছে সবাই লিখছে যে দিস ইজ মাই ফেভারিট সং। দিস ইজ, মানে এটা আমারও পছন্দের, খুবই পছন্দের একটা গানের জন্য আমি আসলে এই ভিডিওটাতে দিয়েছি। সো আমি একদম এক্সপেক্ট করিনি মানুষের এটা এত ভালো লাগবে। খুবই র্যান্ডমলি ভিডিওটা করা, অ্যান্ড আমি নিজে নিজে এডিট করেছি। আবার অনেকে বলেছে ভিডিও কে করেছে, আসলে ভিডিওটা আমি নিজে সম্পূর্ণ একা নিজে করেছি। আপনারা যদি দেখেন নিচে ফোন রাখা ছিল, অ্যান্ড উপরে টপ শটটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড আছে, সো ওটা দিয়ে আমি আসলে টপ শটটা নিয়েছিলাম। সো এটা সম্পূর্ণ আমার একারই করা, ওখানে আর অন্য কেউ ছিল না। এডিটিংও আমি করেছি, মিউজিকও আমি বসিয়েছি। অ্যান্ড এটা যে এত মানুষের ভালো লেগেছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, বিকজ এখানে শেয়ার নাম্বারস দেখে আই এম রিয়েলি অ্যামেজড। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট একটা কাজকে এত পছন্দ করার জন্য। ইউনো এইটাই মানে যখন কখনো যখন আপনারা আমার কাজ পছন্দ করেন বা আমাকে সাপোর্ট করেন, তখন আমি একটা আলাদা বুস্ট পাই যে আমার আসলে নতুন কিছু করতে হবে, বা এটা একটা এনার্জি, পজিটিভ এনার্জি হিসাবে আমার সাথে কাজ করে। অ্যান্ড যেটা আজকে আমি আর অনেক বেশি পাচ্ছি যখন দেখছি যে নাম্বারস জাস্ট ম্যাটার। সো আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল। অ্যান্ড অনেকে আমাকে টেক্সট করছে, আমি একটু টেক্সট করে, আমাকে একজন লিখেছে যে জামি মাহমেদ লিখেছে যে গর্জিয়াস লুক, থ্যাংক ইউ। আমাকে সাইফুল্লাহ রিফাত লিখেছে আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আমাকে আমিন সাইফ লিখেছে চা পাতা নাটকটা অ্যামেজিং। চা পাতা নাটকটা এবার ঈদের একটা নাটক, অ্যান্ড এই নাটকটা হচ্ছে আমার সবগুলো কাজ থেকে খুবই ডিফারেন্ট একটা কাজ। এটার এক্সপিরিয়েন্স আসলে খুবই মজার। আমি শ্রীমঙ্গলে শ্যুট করেছিলাম। শ্রীমঙ্গল এত সুন্দর একটা জায়গা, অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড। আমি আসলে আমার কিছু কাজের মাধ্যমে আমি আসলে অনেক জায়গায় যাওয়ার চান্স পেয়েছি, যেটা আসলে হয়তো বা অন্য কোনো প্রফেশনে থাকলে হয়তো বা এটা হতো না। তো এরকম শ্রীমঙ্গলে আমরা যখন শ্যুট করছিলাম তখন অনেক বৃষ্টি ছিল, আর শ্রীমঙ্গল এত সুন্দর, মানে চোখের শান্তি লাগে শ্রীমঙ্গলে গেলে।
অ্যান্ড ওখানে যে ক্যারেক্টারটা ছিল, ক্যারেক্টারটা খুবই আমার জন্য কষ্টকর ছিল, কারণ পুরো টোন ডাউন করে রোদের মধ্যে শুটিং করা, ইটস রিয়েলি টাফ। সো এই কাজটা আমার খুবই পছন্দের। আপনারা যারা যারা দেখেননি এখন পর্যন্ত, প্লিজ ইউটিউবে যে সার্চ করবেন চা পাতা, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এটা না বললেই না, আমি আসলে নিজেকে অনেক ব্লেসড মনে করি, বিকজ এখন এই সময়ের মধ্যে আমি আসলে আমার ঈদের জন্য নতুন কোনো কাজ করা হয়নি। আপনারা যতগুলো আমার প্রোডাকশন দেখেছেন সবগুলো হচ্ছে ঈদের আগে করা ছিল, মানে ঈদের আগে না, লকডাউনের আগে করা ছিল। আমি লাস্ট শুটিং করেছিলাম মার্চের 20 তারিখে। সো সবগুলো কাজ হচ্ছে মার্চের 20 তারিখের আগে। সো কিছু কাজ ছিল যেগুলো স্পেশাল ডের জন্য করা ছিল, যেগুলো রেগুলার ডের জন্য করা ছিল। এই ধরনের কাজগুলো আমাদের আসলে এবার ঈদে বের হয়েছে, আমারগুলো ঈদে বের হয়েছে। সো ঈদের জন্য স্পেশাল কোনো কাজ না করেও যে আমি আসলে আপনাদেরকে কিছু কাজ আমার উপহার দিতে পেরেছি এবং আপনাদেরকে এন্টারটেন করতে পেরেছি এবং আপনাদের রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ তার জন্য, যে আমার কষ্টের কাজগুলো দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। অ্যান্ড সেটা আমরা একমাত্র তখনই জানতে পারি যখন আমরা দেখি যে আপনারা কত মানুষ দেখেছেন, যখন ভিউজের নাম্বারসগুলো দেখতে পাই, যখন দেখি যে অনেক মানুষ দেখেছে, তখন আসলে নিজের কাছে খুবই ভালো লাগে এবং মনে হয় যে ইয়েস, আমার কষ্টটা সার্থক। এত কষ্ট করা আসলেও সার্থক, যে মানুষ আসলে দেখেছে, তাদের একটু হলেও ভালো লাগছে, সো এর জন্য তারা দেখছেন। অ্যান্ড যেটা হচ্ছে, আচ্ছা আবার একটু কমেন্ট পড়ি। আমাকে একজন ফার্স্ট উত্তরা রেস্টুরেন্টে দেখেছে, যার নাম হচ্ছে অর্ণব সরকার। উত্তরা রেস্টুরেন্টে আমাকে দেখাটা খুবই স্বাভাবিক, বিকজ আমাদের ম্যাক্সিমাম শুরু হচ্ছে উত্তরাতে হয় এবং উত্তরা রেস্টুরেন্টসগুলোতে হয়। সো হ্যাঁ, দেখাটা খুবই স্বাভাবিক। আমি একদম নিচে চলে যাচ্ছি। হ্যাঁ, নিচে আমাকে সালমান হোসেন লিখেছে, আপু আই স্টিল লাভ ইউর ড্রামা। থ্যাংক ইউ সো মাচ। আমার ঈদে বেশ কয়েকটা 11টা না 12টার মতো নাটক বের হয়েছে। আপনারা ইউটিউবে সার্চ করলে হবে সাফা কবির ঈদ নাটক 2020, তাহলে সবগুলা কাজ ইনশাল্লাহ দেখতে পারবেন। দেখবেন, দেখে আমাকে অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল রিভিউ দিবেন, বিকজ তাহলে আমিও জানতে পারবো যে কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে, কতটুকু আমাকে ইমপ্রুভ করতে হবে, বিকজ আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডস আমার কাছে খুবই ভ্যালুয়েবল। অ্যান্ড নিশাত তাসনিম সিম্মি লিখেছে, আপু আমার অনেক ভালো লাগে আপনার কথা বলা, আপনার স্টাইল অনেক সুন্দর, ইউর সাচ এ গুড হার্টেড, প্লিজ ওয়ান রেসপন্স ফর মি। হাই সিমি, থ্যাংকস ফর অল দি কমপ্লিমেন্টস। অনেকে আমাকে লাভ ইউ, যারা লাভ ইউ লিখছেন তাদের সবার জন্য অনেক বড় একটা হার্ট। থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, অ্যান্ড আমার পেজটাকে এত সাপোর্ট করার জন্য, যেটার জন্য আমি আজকে লাইভে এসেছি। সেটা হচ্ছে আমার পেজটা 1 মিলিয়ন রিচ করেছে, আই এম রিয়েলি হ্যাপি। ওয়ালাইকুম আসসালাম, আমাকে রিয়ান সালাম দিয়েছে। রিয়ান আপনি কেমন আছেন আমাকে লিখে পাঠাবেন কমেন্ট সেকশনে। বাকিরা লিখছে যে আসাদ আহমেদ লিখেছে, আপু তোমার নাটকগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগছে তোমার জন্য। থ্যাংক ইউ। রিয়েলি অসম লিখেছে মইনুল ইসলাম। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি আসলে করতে চাই, সবার কমেন্টস পড়বো বাট অ্যানাউন্সমেন্ট আগে করে নেই। সেটা হচ্ছে যে আমি একটা শো করতাম রেডিওতে, তো ওই শোটা করার মাধ্যমে আসলে আমি আমার অনেক ফ্যান্সদের সাথে ডে টু ডে লাইফে কানেক্টেড ছিলাম। দেখা যেত এভরি সানডেতে আসতাম, ওখানে শো করতাম, সবাই আমাকে কিছু না কিছু কমেন্টস করতো, লিখে পাঠাতো, টেক্সট করতো, অ্যান্ড আমি তাদের ব্যাপারেও জানতাম। অ্যান্ড ভেরি অনেস্টলি আমার শোটার মাধ্যমে আমি আসলে আমার কিছু ফ্যান্সদের সাথে মানে খুবই কানেক্টেড হতে পেরেছি, যাদের নাম আমি আসলে এখন বলতে পারবো, তারা আমার শোতেও এসেছিলেন। তো এভাবে আমার আসলে আমার ফ্যান্সদের কাছাকাছি থাকতে খুবই ভালো লাগে, কারণ তাদের জন্য আজকে আই অ্যাম সাফা কবির। অনেস্টলি তাদের সাপোর্ট ছাড়া আসলে আমি কিছুই হতাম না আমার কাছে মনে হয়। সো আমি ওই শোটা আসলে খুব মিস করি, আমার ফ্যান্সদের সাথে কথা বলাটা আমি খুব মিস করি। দেখা যায় হচ্ছে সবসময় লাইভে সেইভাবে কথা বলা আমার হয় না। তো আমি চিন্তা করছিলাম যে আমি একটা শো করব, তো কি করা যায় অনেকদিন থেকে প্ল্যান করছি, ব্রেনস্টর্মিং করছি কি করলে আমি তাদের সাথে কানেক্টেড হতে পারবো। সো আমি একটা আইডিয়াতে এসে থেমেছি, সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সাফা কবির। আপনারা সবাই ইউটিউবে সার্চ করলেই পাবেন, অ্যান্ড আমি এখানে লিঙ্ক দিয়ে দিব।
আমি আমার চ্যানেলে একটা শো করব, যে শোটার নাম হবে সাফা কবিরস ওয়ান কোয়েশ্চেন গো। এটার মানে হচ্ছে একটা লিংক দিয়ে দিব আমি শো থাকাকালীন আমার পেজে, অ্যান্ড সেই লিঙ্কটাতে এই পেজের মধ্যে যত ফলোয়ার্স আছে, ফ্যান্স আছে, যার আছে, র্যান্ডমলি যে কেউ একজন ক্লিক করতে পারবে, র্যান্ডমলি যে কোনো একজন আমার লাইভে ঢুকে যেতে পারবে। লাইভে ঢুকে আমাকে একটা প্রশ্ন করতে পারবে, আমি কানেক্টেড, সেটা আমার কাজ নিয়েও হতে পারে, বা আমার কাছে তার কিছু জানারও থাকতে পারে, বা তার কোনো প্রশ্ন যেটা সে আমাকে করতে চায় সেটাও হতে পারে। সো সে একটা প্রশ্ন করে সে চলে যাবে, অ্যান্ড আপনারা কমেন্টস করবেন, সেখানে আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো, এবং এইভাবে আমার কাছে মনে হয় আমি আপনার সাথে কানেক্টেড থাকতে পারবো। সো আই এম কামিং উইথ দ্য নিউ শো, দ্য নেম ইজ সাফা কবিরস ওয়ান কোয়েশ্চেন গো, অ্যান্ড আমি এটা করবো এভরি সানডে রাত 11টার সময়। আমি আবারও বলছি, আই এম কামিং আপ উইথ দ্য নিউ শো, এটার নাম হচ্ছে সাফা কবিরস ওয়ান কোয়েশ্চেন গো, এভরি সানডে রাত 11টার সময়। আই রিয়েলি হোপ আপনারা আমার শোটার সাথে থাকবেন, অ্যান্ড আমার শোতে, আমার লাইভে আমার সাথে কানেক্টেড হবেন। তো আমি আপনাদেরকে নতুন করে চিনবো, জানবো, অ্যান্ড কথা হবে, আড্ডা হবে। সো আমি চলে এসেছি কমেন্টসে। আমাকে কমেন্টসে বুড়ি লিখেছে, আপু একটা জিনিস দেখলাম তোমার সাথে অপূর্ব ভাই বেশি মানুষ ও আমার সাথে অপূর্ব ভাইয়ের নাটক বেশি দেখে মানুষ। আমি পূজা আপু। রিয়েলি গ্ল্যাড টু নো দ্যাট যে আমার সাথে অপূর্ব ভাইয়ের সবাই পছন্দ করছে। আই রিয়েলি হোপ আমরা সামনে আরও কাজ করতে পারি যখন আমাদের সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে এবং আমরা ব্যাক টু নর্মাল লাইফ হব। আমাকে লিখেছে রানা কিবরিয়া, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন আমাকে লিখে পাঠাবেন। আমাকে রাকিব হাসান রয় পাটোয়ারি লিখেছে, হাই সাফা কবির। আচ্ছা, আমার নাম হচ্ছে সাফা কবির, আমার নাম সাফা করিম না। সবাই এই মিস্টেকটা কেন, মানে সবাই না, ম্যাক্সিমাম পিপল এই মিস্টেকটা কেন করে আমি আসলে জানি না। আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি, মাই নেম ইজ সাফা কবির, নট সাফা করিম। তারপর আমি তার কমেন্টসটা পড়ছি, সে যেহেতু কমেন্ট করেছে, লিখেছে আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য। এমডি নূর লিখেছে লাভ ইউ ফ্রম কলকাতা। কলকাতার জন্য আমার আসলে অনেক অনেক ভালোবাসা, কারণ কলকাতার অনেক মানুষজন আমাকে এভরি ডে টু ডে লাইফে পোস্ট করতে থাকে। আমার বাংলাদেশের মানুষরা যে আমার সাথে থাকবে এটা আমি আসলে তাদের কাছ থেকে আশা করি, কিন্তু পাশের বাংলার মানুষজন যে আমার কাছে থাকবে বা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে বা আমার পেজের সাথে কানেক্টেড থাকবে, এটা একটু আমার জন্য আনএক্সপেক্টেড। সো আই ফিল লাকি যে তারা আমার সাথে কানেক্টেড আছে। থ্যাংক ইউ। আমাকে লিখেছে ইউর মাই ফেভারেট। আচ্ছা, অনেকে ভালোবাসা, হাই আপু ফেভারেট, কেমন আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আসলে এত ভালোবাসা দিচ্ছেন। আমি সবার কমেন্টস একেবারে পড়তে পারছি না, কারণ আমি খুবই ছোট টাইমের জন্য লাইভে এসেছি। আই হ্যাভ টু গো নাও। তোমার, আচ্ছা একজন লিখেছে নাহিদ আক্তার লাকি, আপু তোমার, আপু তোমাকে অনেক ভালো লাগে, তোমার ঈদের নাটক সবগুলো দেখেছি, তোমাকে অনেক সুন্দর লেগেছে, তুমি খুব প্রিয় আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি কখনো আমার কাজ নিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমার আসলে খুবই ভালো লাগে, কারণ আমাদের, আমি জানি না, আমি বাকি আমার কো আর্টিস্ট অ্যান্ড সবাইকে, সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, সবাইকে মানে আমি অ্যাপ্রিসিয়েট করি, বিকজ আমার কাছে মনে হয় আমরা যে কাজটা করি ডে টু ডে লাইফে, ইটস নট ইজি অ্যাট অল, ইটস রিয়েলি টাফ, অনেক কষ্ট হয়। সো যখন আমাদের কষ্টের কাজগুলোকে কেউ আসলে অ্যাপ্রিসিয়েট করে, এগুলোকে মূল্য দেয়, দেখে, সম্মান করে, তখন আসলে খুবই ভালো লাগে। সো আই রিয়েলি হোপ আমাদের বাংলা নাটকের সাথে আপনারা সবাই থাকবেন এবং আমাদের কষ্টগুলোকে সাপোর্ট করবেন, আর অবশ্যই ভুল হলে ধরিয়ে দিবেন, সেটা তো আছে। অনেকে লিখছে আমার নাটক তাদের ভালো লাগে। আচ্ছা, সে যে মাত্র আমার চোখে পড়লো, সে লিখেছে মাহবুব হাসান, থ্যাংক ইউ। স্মৃতি ইয়ামিন লিখেছে যে আপু মেকআপ গার্ল নাটকটা অনেক ফানি ছিল, তৌসিফ ভাই আর তোমার কি কেক মাখায় দিল। আচ্ছা, এই নাটকের একটা, মেকআপ গার্ল নাটকের একটা সিকোয়েন্স ছিল যেখানে তৌসিফ পুরো একটা কেক আমার মুখের উপরে মারে। হ্যাঁ, এটা দেখতে হয়তো খুব ভালো লেগেছে, বাট সিকোয়েন্সটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। থ্যাংক ইউ।
লটস অফ কমেন্টস, থ্যাংকস। সবাই অনেকে আমার লাইফটা দেখছে, থ্যাংক ইউ সো মাচ সবাই দেখার জন্য। অ্যান্ড ও বাবা, একজন এতগুলো হার্ট পাঠিয়েছে আমাকে, তা আচ্ছা। সো আমি আরেকবার বলতে চাই, আমি একটা নতুন শো নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেলে, যেটা হবে প্রতি রবিবার রাত 11টার সময়। আমার শোটার নাম হচ্ছে সাফা কবিরস ওয়ান কোয়েশ্চেন গো, যেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব আমার পেজে। সো একটা ফ্যান যে কেউ হতে পারে, যে আগে ক্লিক করবে সে আসলে আমার লাইভের সাথে কানেক্টেড হতে পারবে। অ্যান্ড সে আমাকে আমার রিলেটেড, আমার কাজ রিলেটেড, বা সে যদি আমাকে কোনো প্রশ্ন করতে চায়, সে প্রশ্নের উত্তর করে সে চলে যেতে পারবে। অ্যান্ড আমি প্রশ্নটার উত্তর লাইভে দিব। ইস্তাপুম লিখেছে, আপু তোমার ভয়েসটা অসাম। রিলি? থ্যাংক ইউ। আমাকে সৈকত লিখেছে, তোমার নাটকগুলো খুব সুন্দর হয়, ফ্রম কলকাতা। থ্যাংক ইউ সৈকত। শাগুফতা ওসমান ইজ ওয়াচিং। হাই শেকি। আশরাফুল ইসলাম জোহান লিখেছে হোয়াট আপ। নাথিং মাচ, আমি লাইভ করছি, সবার সাথে কথা বলছি। মুস্তাফিজ লিখেছে, সাফা আই ক্রাশ অন ইউর ভয়েস। আচ্ছা, দ্য সেন্টেন্স নট অ্যাপ্রোপ্রিয়েট, থ্যাংক ইউ। হেলিন চাকমা লিখেছে, গিফট গার্ল নাটকটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শাকরিয়া হোসেন লিখেছেন, দ্য এন্ডিং অফ চাপাতা ওয়াজ সো স্যাড। একটু তো স্যাড ছিল। সো বাকি যারা দেখে হয়তো বা কনফিউজড হতে পারেন যে কোন সব কাজ নিয়ে কথা বলছি, এগুলো হচ্ছে সব আমার এই ঈদের কাজ, যেটা আপনারা ইউটিউবে যে সাফা কবির ঈদ 2020 লিখে সার্চ করলে আসলে পেয়ে যাবেন। অ্যান্ড যদি বলা যায়, আচ্ছা আমি জানি না আসলে কোন নাটকের কি অবস্থা, জাস্ট আমার সামনে আছে দেখে আমি সার্চ করছি ইউটিউবে, লেটস সি কি অবস্থা। সো এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ পছন্দ করেছে হচ্ছে আমার টেক কেয়ার নাটকটা, যেটা আমার সাথে আমার কোয়ার্টিস্ট ছিলেন অপূর্ব ভাইয়া। তো এই নাটকের গল্পটা আসলে খুবই সুইট। আপনারা যারা দেখতে চান দেখতে পারেন, সার্চ করে সাফা কবির টেক কেয়ার দিলেই চলে আসবে নাটকটা। আফটার দ্যাট পছন্দ করেছে মানুষজন রিসেন্ট প্রেম, যেখানে আমার সাথে আমার কোয়ার্টিস্ট হচ্ছে তৌসিফ মাহবুব। এটা হচ্ছে এখনকার সময় প্রেম হলে আসলে কেমন হতো এটার উপর বেস করে একটা গল্প, এটাও খুবই মজার একটা গল্প। অ্যান্ড তারপর হচ্ছে শু মেকার আমার সাথে আমার কোয়ার্টিস্ট ছিলেন নিশো ভাইয়া, আফরান নিশো। তো এখানে এই গল্পটা আসলে খুবই সুন্দর অ্যান্ড টাচি, অ্যান্ড খুবই এই নাটকটা আসলে এক মানে সোসাইটির জন্য একটা মেসেজ হয়ে দাঁড়াবে। সো এটা খুবই শিক্ষণীয় একটা নাটক আমার কাছে মনে হয়, আপনারা দেখতে পারেন। এছাড়াও আছে পারফেক্ট ওয়ান, তারপরে ও মাই ডার্লিং, এটা কমেডি, তারপরে চা পাতা, সবুজ রঙের স্বপ্ন, বিবাহ.com। সো এরকম অনেকগুলো নাটকই আছে। বলো তারে, তো আপনারা এগুলো দেখতে পারেন, দেখে দেখে আমাকে রিভিউ দিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমাকে আমিম সাফি লিখেছে, ও মাই ডার্লিং সংটা অনেক ফানি। ও মাই ডার্লিং এর একটা গানও বের হয়েছে, গানটা খুবই মজার, যেটা আপনারা দেখতে পারেন। ইয়াস, আমি আজকে গানটা শেয়ার দিব, সো আপনারা আরও ইজিলি দেখতে পারবেন। মির্জা নীলা লিখেছে, তোমার হেয়ার স্টাইলগুলো অনেক ভালো লাগে সাফা কবির। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে ওই ভিডিওটা করে খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি, আমার একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সাফা কবির। তো ওখানে আমি ছোটো ছোটো কন্টেন্ট বানানোর চেষ্টা করি। সেখানে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মাই মোস্ট ফেভারিট 5 হেয়ার স্টাইল। তো উনি আসলে সেটার কথা বলছে। নেক্সট আমার একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে মাই মোস্ট ফেভারিট 5 ট্রেডিশনাল আউটফিটের উপর আমি একটা লুকবুক বানিয়েছি। সো আই হোপ ওটা আপনাদের ভালো লাগবে। মির্জা নীলা লিখেছে, তোমার টেক কেয়ার নাটকটা অনেক ওয়ান অফ মাই ফেভারিট। থ্যাংক ইউ। শম্পা লিখেছে যে, আপু ঈদের তোমার সবগুলো নাটকই জাস্ট ওয়াও। থ্যাংক ইউ শম্পা।
থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত কমেন্টস করছেন, অ্যান্ড যেটার জন্য আমি আজকে লাইভে এসেছিলাম সেটা আরেকবার বলি, আই এম রিয়েলি হ্যাপি বিকজ আমার এই পেজটা 1 মিলিয়ন ক্রস করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাকে সাপোর্ট করেছেন, আমার পেজটার সাথে ছিলেন অ্যান্ড অলওয়েজ ছিলেন, থাকবেন আই হোপ। অ্যান্ড ইয়া দ্যাটস ইট, আমার কাজের সাথে থাকবেন, আমার কাজকে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন অ্যান্ড সবার মনকে শক্ত রাখবেন। সো ইটস টাইম টু গো। আই হোপ আবারও নেক্সট টাইম চলে আসবো আমি লাইভে, তখন আপনাদের সাথে আবারও আড্ডা হবে, গল্প হবে। অ্যান্ড গল্প হওয়ার আরেকটা মজার ওয়ে হচ্ছে এভরি সানডে হবে, বিকজ এভরি সানডেতে আমি আমার চ্যানেল থেকে একটা শো করছি যেখানে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো। আমার শোটার নাম হচ্ছে সাফা কবিরস ওয়ান কোয়েশ্চেন গো। সো ওয়েট ফর মাই শো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।